হাসান। আমি বরাবর মতোই আজকেও তোমাদের একটা দুটো অঙ্ক নিয়ে কথা বলবো। আমরা অনেক সময় মান নির্ণয়ের অঙ্কগুলো দেখি, আমরা বোর্ডে 3টা অঙ্ক উঠে রেখেছি, আমরা 2টার সমাধান করব আর একটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তার উত্তরটা কত হবে। আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কটার দিকে লক্ষ্য করি। এখানে লেখা ছিল a প্লাস 1 ডিভাইডেড a সমান 4 হলে a টু দি 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি 4 এর মান কত। আমরা এখানে শর্টকাট টেকনিক ব্যবহার করব। এই যে আমাদের এখানে 4 আছে, আমরা যে মানটা থাকবে তার মানের উপর স্কয়ার দেব, -2 তার উপর স্কয়ার -2। দেখো এই সূত্রটা আমরা ফলো করলে এইগুলো অঙ্ক করতে পারবো। দেখো কি ছিল এখানে a প্লাস 1 এর মান ছিল 4, তাহলে 4 এর স্কয়ার -2 তার স্কয়ার -2। দেখো এখন 4 এর উপর যদি স্কয়ার দিই তাহলে 4 4 16 -2 তার স্কয়ার -2। আচ্ছা 16 এর ভেতর থেকে যদি 2 বাদ দিই 14 তার স্কয়ার -2। 14 এর উপর যদি স্কয়ার দিই 14 আর 14 গুণ করলে 196 -2। 196 এর ভেতর থেকে 2 বাদ দিলে 194। এটাই আমাদের a প্লাস 1 ডিভাইডেড a টু দি 4 এর মান বের হবে। এর পরবর্তী অঙ্কে আমরা লক্ষ্য করি, যদি a মাইনাস 1 ডিভাইডেড a সমান 2 হলে তবে a টু দি 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি 4 এর মান কত। এখানেও আমরা ওই রকম টেকনিক ব্যবহার করব যে মান প্লাস তারপর স্কয়ার প্লাস 2 তারপর স্কয়ার -2। দেখো 2 এখানে মান কত আছে, যেহেতু এর মান হলো 2, এটা 2 স্কয়ার প্লাস 2 তারপর স্কয়ার -2। দেখো 2 এর যদি স্কয়ার দিয়ে 2 দুগুণে 4 আর এই 2 যোগ করতে হবে 6 তারপর স্কয়ার -2। 6 এর স্কয়ার দিয়ে 6 36 -2। 36 এর ভেতর 2 বাদ দিলে 34 থাকবে। এখানেও আমরা 34 বের হইছে। অবশ্যই তৃতীয়টা তোমার কমেন্ট বক্সে লিখে জানাবে।